হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে আসছি প্রথম টিপসে। আমরা বাড়িতে যখন বাজার থেকে সাবান কিনে আনি, যে সাবানটা বার করে নেওয়ার পরে সাবানের যে খামটা থেকে যায় ওটা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু এটা অনেক রকম কাজে লাগিয়ে রেখে দিতে পারি, কাজে লাগাতে পারি। আর সাবানটা খুলে নেওয়ার পরে কিন্তু সাবানের যে খামটা থাকে, বাস্কটা, সেটা কিন্তু সাবানের গন্ধটা থেকে যায়, সেটাতে খুব সুন্দর একটা গন্ধ থেকে যায়। আর ওটা সাবানের বাস্কটা না ফেলে দিয়ে আমরা এটা যদি এইরকমভাবে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে আমরা যদি কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব উপকারী হবে। আমরা যখন আলমারিতে কাপড় জামা এগুলো রেখে দিই, কি হয়, আমরা ন্যাপথলিন দিয়ে রাখি। আর ন্যাপথলিনটা কী জন্য দিই? যাতে পোকামাকড় এগুলো ঢুকতে পারে না বা এর গন্ধে। আর ন্যাপথলিন না দিয়ে যদি আমরা এই সাবানের খাপ কেটে ছোট ছোট টুকরো করে শাড়ি জামা কাপড়ের মধ্যে যদি বা আমরা রেখে দিই, তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম পোকামাকড় কিছুই বাসা করবে না, আর এর মধ্যে যেতেও পারবে না। খুব সুন্দর একটা, যখনই আমরা শাড়ি বা কাপড় জামা পরে বার করে পরবো, তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে। আর এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, তখন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। আর সাবানের যে খামটা অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে আমি কি করছি দেখুন। যেটা অর্ধেক রেখেছিলাম ওটা পুরোটা দিলেই হবে, বা কেটে এরকমভাবে ছোট করে দিলেও হবে। আমি কি করছি দেখুন, যে আমরা খাট বিছানা থাকে আমাদের, খাটের তোশকের নিচে যদি আমরা এটা দিয়ে রেখে দিই, কিন্তু খাটে আমাদের কোনো রকম ছার পোকা বা পোকামাকড় বাসা বাঁধতে পারবে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলে আসছি পরবর্তী টিপসে। আর বাচ্চা থেকে বড় সবাই এই বুট জুতো ইউজ করে। আর এই বুট জুতো যদি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন স্কুলে যায়, তখন এই বুট জুতো পরে যায়। আর প্রতিদিনের ন্যায় যখন স্কুলে যখন বুটটা নোংরা হয়ে যায়, তখন শুকোর দিতে হয়। তা এটা কেচে যখন শুকোর দিতে হয়, তখন দেখা যায় এইভাবে যদি আমরা দিই, কিন্তু এই জলগুলো এসে যে নিচের দিকে এসে জমে, কিন্তু তখন কিন্তু অনেকটাই সময় লেগে যায়, অনেক দিন সময় লাগে বুটটা শুকাতে। আর যদি এইভাবে যদি শুকোতে দেওয়া হয়, কিন্তু বুটের যে সামনের দিকটা, ওখানে গিয়ে কিন্তু জলটা বেঁধে থাকে, আর জলটা কিছুতেই যেতে চায় না, অনেক টাইম লাগে, আর অনেক দিন সময় থেকে লেগে যায়। আর বাচ্চারা স্কুলে পড়ে যাওয়ার জন্য কিন্তু খুব অসুবিধা হয় তখনই। আর এই যখন দেখা যায় যে এই মোটা বুটটা শুকোচ্ছে না, আমরা তখন কি করব, একটা সলিউশন বার করে নিতেই তো হবে। আর বাজার করতে গেলে অনেক সময় এরকম ক্যারি ব্যাগ আমাদের দিয়ে থাকে। কোনো সবজি বা অন্য কিছু বাজার করার সময় দেখা যায় এই ক্যারি ব্যাগগুলো দিয়ে থাকে, কিন্তু এই ক্যারি ব্যাগগুলো আমরা কখনো বা ফেলে দিই, আর কখনো এগুলো পুড়িয়ে দিই। আর এগুলো ফেলে না দিয়ে যদি আমরা বুট জুতো যখন আমরা কাচবো বা ধুয়ে দেব, তখন যদি বুটের যে ক্যারি ব্যাগের যে ডান্ডাটা আছে ওটার মধ্যে দিয়ে, দেখুন আমি যেইভাবে লাগিয়ে নিচ্ছি, বুটটা ওইভাবে লাগিয়ে নিয়ে যদি কোথাও একটা জায়গায় বাইরে শুকোতে দিই, তাহলে কিন্তু আমাদের এই বুট জুতোটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর জলও তাড়াতাড়ি ঝরে পড়বে। দেখুন কোথাও আটকানোর কিন্তু জায়গা নেই, জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এইভাবে যদি কোথাও দেখুন আটকে রাখি ক্লিপ দিয়ে, তো আমাদের বুটটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কোনো রকম আমাদের স্কুলে গিয়ে বাচ্চাদের বকাও খেতে হবে না। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এরকম টুপি কিন্তু শীতকালে সবার বাড়িতেই থাকে, যেহেতু যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চা আছে। আর এই টুপিগুলো অনেক সময় দেখা যায় ছোট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, ভিতরে আর পরা যাচ্ছে না। আমরা কি করি, এক জায়গায় ফেলে রেখে দিই বা কাউকে দিয়ে দিই। টুপিটা দিয়ে আমরা কি করব, আপনারা দেখতে থাকুন।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। আমরা যখনই এরকম ফোন চার্জ দিতে যাই তখন কি হয়, ফোন কিন্তু কোথাও রাখার জায়গা না থাকলেও বারবার কিন্তু হাত ওখান থেকে দিলেও পড়ে যায় আর রিস্ক থেকে যায়। মোবাইলটা পড়ে কিন্তু ভেঙেও যেতে পারে। আর আমরা চেয়ারে দিতে পারি, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য কিন্তু চেয়ারে আমরা দিতে পারি না। আর চেয়ারে দিলেই কি হবে, ওরা খুলে দেবে আর সুইচটা লাগানো থাকবে, তখন কিন্তু অনেক সময় কারেন্টও লেগে যেতে পারে। তার জন্য আমি কী করছি দেখুন, টুপিটা যে দড়ি বাঁধা টুপিটা নিয়েছি, নিয়ে আমি এইভাবে বেঁধে দেখুন চার্জারের উপর থেকে বেঁধে ঝুলিয়ে দিয়েছি। কত সুন্দর কিন্তু দেখুন ঝুলে আছে, আর এর মধ্যে কিন্তু পড়ারও কোনো সম্ভাবনা নেই। সুন্দরভাবে কিন্তু একটা কেন ২টো ৩টে মোবাইল কিন্তু এইভাবে আমরা রেখে দিতে পারি। এই টুপিটা রান্নাঘরের কাজেও লাগাতে পারি, হাতা খুন্তি ছোটো ছোটো এগুলো রেখে দিতে পারি। যেগুলো ছোট ছোট চামচ খুন্তি এগুলো কিন্তু রেখে দিতে পারি এইভাবে এই টুপিটার মধ্যে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন।